তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ইউটিউব শর্ট কিভাবে ভাইরাল করবেন। এবং ইউটিউব শর্ট আপলোড করার সময় আপনাদের অনেকগুলো ভুল হয়ে থাকে, সে ভুলগুলো আপনারা কিভাবে সলভ করবেন সেগুলো আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেওয়া হবে। সো ইউটিউব শর্ট ভাইরাল করার জন্য আপনাদেরকে কিন্তু একটি ভিডিও ক্রিয়েট করতে হবে এবং ভিডিওটি এমনভাবে ক্রিয়েট করতে হবে যে অডিয়েন্সরা আপনার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে। তো আপনারা যেমন তেমন একটি শর্ট ভিডিও আপলোড করে দিলে হবে না, আপনার শর্ট ভিডিওটি কিন্তু অনেক ইউনিক হতে হবে যাতে অডিয়েন্সরা দেখার সাথে সাথে আপনার ভিডিওটি ক্লিক করে এবং আপনার ভিডিওটি দীর্ঘ সময় ধরে দেখে। তো আজকে আর দেরি করব না, আমি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার শর্ট ভিডিওটি ভাইরাল করবেন। তো এর জন্য চলে যাব মোবাইল স্ক্রিনে। তো চলে আসলাম ইউটিউবে চলে আসার পর দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখান থেকে চলে যাবেন ক্রিয়েট এ শর্টস। তারপর এখানে আপনারা আপনাদের শর্টস ভিডিওটি সিলেক্ট করে নেবেন, আপনারা যে শর্টস ভিডিওটি আপলোড করতে চান। তারপর এখানে চাইলে একটু ছোটো বড়ো করতে পারেন আপনার শর্ট ভিডিওটি না। তারপর ডানে ক্লিক করবেন, প্রসেস হচ্ছে। এরপর এখান থেকে টিক চিহ্ন ক্লিক করবেন, টিক চিহ্নগুলো করার পর আবার ডানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনারা আপনাদের ভিডিওর টাইটেলটি দিয়ে দিবেন আপনাদের ভিডিও অনুযায়ী। যেমন ভাইরাল অনেক টাইটেল আছে, আপনারা সেগুলো ক্রোম থেকে সার্চ করে ভিডিওতে দিতে পারেন। তো আমি আমার ভিডিও অনুযায়ী একটি টাইটেল দিয়ে দিচ্ছি, সি ইন রিভার। তো সি ইন রিভার আমার ভিডিওর টাইটেল দেওয়া শেষ। এবার এখানে কিছু কিওয়ার্ড দিতে হবে। তো এখানে সাধারণত কিওয়ার্ড বেশি না দিলে ভালো, আমি একটি কিওয়ার্ড দিই শর্ট স্পিড। আপনারা চাইলে এই কিওয়ার্ডটি আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন, এখানে কিন্তু বেশি না দিলেই ভালো, যেহেতু বেশি দিলে আবার ভিডিও শর্ট স্পিডে যায় না অনেক সময়। তো এখানে যে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি, আপনারা ভিডিও আপলোড করার সময় এই অপশানটি কী করে সবসময় পাবলিক করে আপলোড করে দেন। তো এরকম না করে আপনারা এটা আনলিস্টেড করে রাখবেন যাতে আপনাদের ভিডিওটি পাবলিশ না হয়। তো আমি সবসময় আমার এই অপশানটি আনলিস্টেড করে রাখি। তো আনলিস্টেড করে রাখবেন। এরপর হচ্ছে অডিয়েন্স সিলেক্ট করে দেবেন, নো স্পেস ফর কিড। তারপর সরাসরি আপলোড করে দেবেন ইউটিউবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পরও কিন্তু কিছু কাজ আছে আপনাদের শর্ট ভিডিওটি নিয়ে। তো ভিডিও দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন পাশের টিউটোরিয়ালে ক্লিক করে ইডিটে চলে যাবেন। ইডিট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে চলে যাবেন। তো এখানে চলে যাওয়ার পর এখন দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন। তো আপনারা আপনাদের শর্ট ভিডিওটির একটি ডিসক্রিপশন দিয়ে দিবেন। ডিসক্রিপশন বলতে এটি কিন্তু লং ভিডিওর মতো না, এখানে কিছু আপনারা ট্যাক্স দিবেন, অন্য কিছু না। অন্য কিছু চাইলেও দিতে পারেন, তো আমি ওই রকম দিই না। তো এখানে দিয়ে দেবেন হ্যাশট্যাগ শর্টস ফিড আর শর্টস, তো যাতে ইউটিউব বুঝতে পারে আর ইউটিউবের বুঝতে সহজ হয় যে আমার ভিডিওটি কে নিয়ে তৈরি করেছে, ভিডিওটি ইউটিউব কোন জায়গায় অডিয়েন্সকে পাঠাবে সেটা। তো এখানে দিতে পারছেন ট্যাক্সও দিয়ে দিবে সেম শর্টস ফিড আর শর্টস। তো আমি সব সময় এইরকম ট্যাক্সগুলো দিয়ে থাকি, আর আমার ভিডিওগুলো কিন্তু প্রতিবারই কিন্তু শর্টস ফিডে চলে যায়। তো শর্টস ফিড দিয়ে দিলাম। সো ভিজিবিলিটি এরপর অপশানে ক্লিক করব, এটিকে আমরা পাবলিক করে দিব, যেহেতু এখন আমরা পাবলিক করে দিব সবার সামনে। তো তারপর সরাসরি এখান থেকে সেভে ক্লিক করে ভিডিওটি আপলোড হয়ে যাবে পাবলিকভাবে। তো দেখতে পাচ্ছেন ভিডিওটি আপলোড হয়ে গেছে। তো গাইস, আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।